Realme 15 Pro Plus, সরি প্লাসটা এবার নাই, তবে প্লাস না থাকলেও Realme বা সবকিছু এটাতে ভৈরা দিছে। 7000 mAh ব্যাটারি, 6.8 ইঞ্চের কোয়াড কার্ভ ডিসপ্লে এবং 6500 নিটস অফ ব্রাইটনেস, অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 Hz রিফ্রেশ রেট, IP69 রেটিং, রিয়ারে দুইটা 50 মেগাপিক্সেলের লেন্স এবং সেলফিতেও পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা লেন্স। হাঁপায় গেছে লিটারালি বলতে, তবে Realme যা পসিবল একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে হায়ার করার সবকিছু এই ফোনে তারা দেওয়ার চেষ্টা করেছে। তবে 99% ওকে, তবে ঝামেলা একটাই, পুরো ভিডিও দেখলেই জানতে পারবেন। দেখেন, আমি ফোনকে জাজ করার জন্য একটা পিলার সেট করেছি, দ্যাট ইজ ব্যাটারি, পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার এবং ক্যামেরা। আর পিলার নিয়ে আলাপের আগে এই ফোনে কিছু ইউএসপি রয়েছে তা নিয়ে একটু আলাপ করি। 6.8 ইঞ্চের এই ফোনটা না বিশাল জাইগান্টিক, আমার স্যামসাং S25 আলট্রা থেকেও বিশাল একটা ডিসপ্লে এবং কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে, তার উপর 144 Hz রিফ্রেশ রেট। আরও মজার ব্যাপার হলো ভাই, এটার ব্রাইটনেস 6500 নিটস, যা কিনা ইনসেইন লেভেলের। এই ফোনটার ব্রাইটনেস এত বেশি যে আমার স্যামসাং S25 আলট্রা থেকেও বেশি, এবং পাশাপাশি যখন এই দুইটারে রাখি আমার স্যামসাং রে না ফেডেড লাগে। 6.8 ইঞ্চের বিশাল ডিসপ্লে হওয়ার কারণে যারা আসলে একটা ফোন সাধারণত মুভি দেখার জন্য পারচেজ করেন তাদের জন্য ভাই একেবারে মাখন। কোয়াড কার্ভ ডিসপ্লে তো আছে, তবে ভাই কার্ভ ডিসপ্লে আমার তেমন একটা পছন্দ না। যারা পছন্দ করে, ম্যাক্সিমাম মানুষ কার্ভ ডিসপ্লে পছন্দ করে, তাদের জন্য এটা সোনায় সোহাগা। চলেন এবার ব্যাটারিতে ঢুকে পড়ি, এবং ব্যাটারি সেকশন এখানে পেয়ে যাবেন ভাই 7000 mAh এর জাইগান্টিক ব্যাটারি, তার উপর বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জার। 80 ওয়াট ফাস্ট চার্জার কিন্তু বিশাল একটা ব্যাপার স্যাপার, কিন্তু ভাই ব্যাটারির সাইজ এত বেশি, এইটারে 80 ওয়াট দিয়ে চার্জ করতে সময় লাগে অলমোস্ট 1.5 ঘন্টা মতো। তবে এক কথাই বলি, এই ফোনটা ইজিলি 1.5 দিনের ফোন। যারা লাইট ইউজার আছেন তাদের জন্য 2 দিন, এবং খুব বেশি হেভি ইউজার যারা 5 থেকে 6 ঘন্টা গেমিং করেন, ফটোগ্রাফি করেন, তাদের জন্য 1 ঘন্টা ইজিলি লাস্ট করবে, নো ডাউট। এইটাতে আমি পাবজি টানা 1 ঘন্টা খেলে দেখেছি, এবং ব্যাটারি আমার ড্রপ করছে মাত্র 12%। জাস্ট ইমাজিন আপনি কতক্ষণ খেলতে পারবেন। যদিও যখন ব্যাটারি 20% এর নিচে ড্রপ করবে তখন একটু দ্রুত ড্রপ করবে, তবে ভাই ইনসেন লেভেলে 7 থেকে 7.5 8 ঘন্টা পর্যন্ত চাইলে টানা পাবজি খেলতে পারবেন। এইবার আলাপ করব সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। দেখেন, সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, এইটার ইউআই একেবারে টপ নচ না, টপ লেভেলের না, তবে টপ লেভেলের না হলেও প্রুভেন, মানুষ পছন্দ করে, যারা পছন্দ করে তাদের কাছে এটা বেস্ট অফ দ্য বেস্টই মনে হয়। এইবার আলাপ করব পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের জন্য এখানে পেয়ে যাবেন 7 Gen 4 প্রসেসর। না, এইটা কোনো ফ্ল্যাগশিপ প্রসেসর না, তবে ভাই এইটা অনেক ক্যাপাবল একটা প্রসেসর। আপনি চাইলে উড়াধুরা লেভেলের গেমিং করতে পারবেন। আমি পাবজিতে 90 FPS এ খেলে দেখেছি, 1 ঘন্টা টানা খেলেছি, ইয়াস হিট করে। তবে পারফরমেন্সে আমি FPS এ বলেন কোনো ল্যাগ কোনো কিছুই পাই নাই, স্মুথ ভাবে রান করতে পারছি। তবে ভাই কম্পিটিটিভ সাপোর্ট আপনাকে দিতে পারবে না, তবে হ্যাঁ ফ্রি ফায়ার খেলতে ওই ক্ষেত্রে হয়তো দিতে পারবে, যেহেতু একটু লো এন্ডের গেমিং দিতে পারবে। এবং টুকটাক গেমিং যারা করেন এবং হ্যাভি বলতে যদি পাবজিটা খেলেন, ইটস ফাইন ফর ইউ। আদারওয়াইজ আপনি যদি একদম কম্পিটিটিভ লেভেলে চিন্তা করেন, এইটা আপনার জন্য না। আর হ্যাভি টাস্কের কথা কি বলবো, অনেকে আছে আমি জানি ভিডিও এডিট করে ফোনের মাঝে, তাদের জন্য ইটস টোটালি ফাইন। হেভি ইউজের জন্য ইটস টোটালি ফাইন, খুব স্মুথ মাখন একটা ফিলিং পেয়ে যাবেন, কারণ ইটস এ ক্যাপাবল প্রসেসর। এইবার আলাপ করব ক্যামেরা সেকশন নিয়ে। দেখেন, এইটাতে দুইটা খুবই ক্যাপাবল রিয়ারে দুইটা সেন্সর দেয়া আছে, এন্ড দ্যাট ইজ 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের মেইন লেন্স। আর মেইন লেন্স হিসেবে এখানে দেয়া আছে সোনি IMX896। আর এটার মেইন লেন্সের ছবির সাথে আমি স্যামসাং S25 আলট্রার কিছু ছবি কম্পেয়ার করে দেখাচ্ছি, আপনারাই জাজ করেন ছবিগুলো আসলে কতটা ভালো আসে। দেখেন, ছবি বেশ শার্প। আপনি HDR যদি দেখেন, HDR ব্যালেন্সটা আপনাকে লিটারালি সারপ্রাইজ করবে। আমি একটু অবাক হচ্ছি যে এতটা দিতে পারতেছে একটা মিড রেঞ্জের ফোন বা ফ্ল্যাগশিপ মিড রেঞ্জের ফোন। আর রাতের ছবিগুলো দেখেন, ইটস সারপ্রাইজিং। অনেক জায়গায় বেশি ব্রাইট দেখার কারণে আমি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখা যাচ্ছে স্যামসাং এর চেয়ে রিয়েলমির ছবিগুলো দেখতে বেশি লুক্রেটিভ লাগছে। তবে হ্যাঁ, স্যামসাং অবভিয়াসলি বেটার, কিন্তু ভাই যেহেতু দেখতে ব্রাইট লাগে, আমরা সাধারণ মানুষ কিন্তু ব্রাইট ছবি দেখতে পছন্দ করি। সো ওই দিক থেকে বলবো রিয়েলমি ইজ ডুইং ভেরি গুড জব। তার উপর 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দেয়া আছে। ভাই রে ভাই, এটার আলট্রা ওয়াইডটাও কিন্তু বেশ ক্যাপাবল। যারা আলট্রা ওয়াইডের বড় সিন ক্যাপচার করতে পছন্দ করে তারা এই ফোনটা বেশ পছন্দ করবে। সাবজেক্ট হিসেবে আপনি নেচার রাখেন, প্যাটস রাখেন, মানুষ রাখেন, সবকিছুই আপনাকে খুব ভালো ব্যালেন্স দিবে মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স।
আর সেলফি নিয়ে কি বলবো, ট্রাস্ট মি, অনেক মানুষ, আমি যদি ব্লাইন্ড টেস্ট হিসেবে দেই যে কোনটা সেলফি বেটার, অনেকে রিয়েলমিটাই চুজ করবে। আর বিবিকের প্রোডাক্ট তো রিয়েলমি, বিবিকের একটা জিন আছে, একটা জেনেটিক্স আছে সেলফিতে ভালো কাজ করা, সো এদের সেলফি বেশ ভালো, তার উপর 50 মেগাপিক্সেল। সো ওই দিক থেকে আমি বলবো এদের সেলফি ক্যামেরা বেশ ভালো, বেশ ক্যাপাবল, এবং ক্যাপাবল যেহেতু তার রেজাল্টটাও কিন্তু শো করে। ওকে একটা ভার্ডিক্ট দিয়ে দেয়, দেখেন ফোনটা জুস, আমি পারফেক্ট অলরাউন্ডার ফোন হিসেবে অফিসিয়াল মার্কেটে এইটার চেয়ে বেটার ফোন আসলে দেখি না। প্রবলেম শুধু একটা জায়গাতে, দেখেন আমাদের চাওয়ার কখনো শেষ থাকে না। সো আমার চাওয়াটা ছিল একটা টেলিফোটো লেন্স থাকা, এইটা যদি থাকতো, এইটার চেয়ে পারফেক্ট ডিভাইস আপনি মার্কেটে আর খুঁজে পাইতেন না। ইভেন অফিসিয়াল মার্কেটে আনঅফিসিয়াল গুলোরে ইজিলি টাক্কা দিতে পারতো, কারণ এটাতে সবকিছু আছে। আপনি পারফরমেন্স দেখেন, ক্যামেরা দেখেন, মেল লেন্সটা খুবই ক্যাপাবল, ব্যাটারি নিয়ে আর কি বা বলবো, সুন্দর ডিসপ্লে, ব্রাইটনেসটা অনেক বেশি, দেখতে অনেক সুন্দর, সবকিছু মিলায় পারফেক্ট একটা ফোন। শুধুমাত্র একটা দাগ থেকে গেছে, দ্যাট ইজ টেলিফোটো লেন্স। যাই হোক, তারপর আমি এটারে রিকমেন্ড করব, খুব ভালো একটা ডিভাইস, অলরাউন্ডার একটা ডিভাইস। সো যারা পারচেজ করতে চাচ্ছেন তারা করে ফেলতে পারেন। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।